বুক অফ এনক অনুসারে বিশেষ এক দেবদূতের গ্রুপের কথা বলা হয়েছে, যাদের নাম ওয়াচার। তাদের দায়িত্ব ছিল পৃথিবী এবং মানবজাতির উপর নজরদারি করা। তারা ছিল ঈশ্বরের বিশ্বস্ত পাহারাদার, কিন্তু তাদের মধ্যে জন্ম নেয় লোভ, আকাঙ্ক্ষা এবং বিদ্রোহের আগুন। সেমিয়াজা নামক এক শক্তিশালী ওয়াচার 200 দেবদূতকে নিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। তার সঙ্গী ছিল আজাজেল, যিনি মানবজাতির জন্য সবচেয়ে বেশি বিপদ বয়ে আনেন। এই আজাজিলই হলো ইবলিস। তারা মানব নারীদের দেখে আকৃষ্ট হয়েছিল। তাদের রূপ এবং সৌন্দর্যে এতটাই পাগল হয়েছিল যে তারা ঈশ্বরের আদেশ অমান্য করতেও পিছপা হয়নি। পৃথিবীতে এসে এই দেবদূতরা মানব নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে, যার ফলে জন্ম নেয় এক নতুন প্রজাতি, যার নাম নেফিলিম। নেফিলিমরা ছিল দৈত্যাকার অসীম শক্তির অধিকারী। এই নেফিলিমরা ছিল মানবজাতির জন্য সবচাইতে বেশি ভয়ঙ্কর। তারা মানুষের উপর অত্যাচার শুরু করলো। মানব নারীদের সাথে সম্পর্ক স্থাপনের পাশাপাশি তারা বিভিন্ন পশু পাখি, এমনকি গাছের সাথেও সম্পর্ক স্থাপন করতে শুরু করলো। এছাড়া আজাজেল বা ইবলিস শুধুমাত্র একজন বিদ্রোহী ছিল না, সে মানবজাতিতে এমন কিছু শিখিয়েছিল যা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সে তাদেরকে অস্ত্র তৈরি করতে শিখিয়েছিল। সে শিখিয়েছিল নারীদেরকে কিভাবে কসমেটিক্স ব্যবহার করতে হয়, যা তাদের আকর্ষণীয় করে তোলে এবং লালসা ছড়ায়। মানুষ এই অস্ত্র দিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। লোভ, সহিংসতা এবং বিলাসিতার মধ্যে মানবজাতি ঈশ্বরের পথ থেকে সরে গেল। আজাজিলের এই শিক্ষা পৃথিবীকে এক অন্ধকার যুগে নিয়ে গেল। তাদের পাপ এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে ঈশ্বর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিচার ঘোষণা করলেন। আজাজিলকে শিকল দিয়ে বেঁধে একটি অন্ধকার গর্তে ফেলে দেওয়া হলো, যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করবে। বাকিদেরকেও দেওয়া হলো কঠিন শাস্তি। আর নেফিলিমদেরকে ধ্বংস করার জন্য ঈশ্বর এক মহাপ্লাবনের আদেশ দিলেন। এই প্লাবন মানবজাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, কিন্তু পিছে রেখে গেল এক অভিশপ্ত অধ্যায়। পতিত দেবদূতের এই গল্পটি কি শুধুমাত্র একটি কাহিনী, নাকি এটি আমাদের জন্য চিরন্তন এক সতর্কবার্তা? আজকের পৃথিবী কি সেই যুগের মতো হয়ে যাচ্ছে না? লোভ, লালসা এবং ঈশ্বরের আদেশ অমান্য করার পথে আমরা কি আবার সেই একই ভুল করছি না তো? এই গল্প শুধু একটি অতীতের ঘটনা নয়, এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পাপের পথ সবসময়ই ধ্বংস ডেকে আনে। আমাদের জন্য এই গল্প এক প্রেরণা এবং সতর্কবার্তা। আপনার কি মনে হয়, আমরা কি এই পতিত দেবদূতের পাপ থেকে শিক্ষা নিতে পেরেছি?